after passing certain period of time in our life, suddenly we get to know about Krishna. জীবনের একটা সার্টেন পিরিয়ড পাস করার পর বা কাটিয়ে আসার পর হঠাৎ আমাদের এই কৃষ্ণা বা কৃষ্ণের প্রতি আগ্রহটা বেড়ে যায়। এবং ছোটোবেলায় আমাদেরই এই কৃষ্ণের প্রতি আগ্রহটা এতটা ছিল না। আমরা অনেক আগে থেকেই শুনেছি নন্দ দুলাল, ব্রজের গোপাল বা লিটল কৃষ্ণা দেখতাম, বা ছোটোবেলায় ঠাকুমা দাদুরা বা বাড়ির বড়রা আমাদেরকে কৃষ্ণ প্রেমের প্রতি বা কৃষ্ণের প্রতি ভক্তি আনার জন্য অনেক রকম গল্প শোনানো, অনেক রকম মাইথোলজিক্যাল বিষয়গুলোর আলোচনা করা সব করতেন। কিন্তু আমরা কখনো ডিপ ইন দ্য মাইন্ড সেই বিষয়টাকে আনিনি, অ্যান্ড সেই বিষয়টাকে এনে নিজেদের জীবনকে চেঞ্জ করা বা কৃষ্ণের প্রতি ডিভোটেড হওয়া সেই বিষয়টা হয়নি। কিন্তু যত বড় হয়, আফটার পাসিং 25, 26 এই বিষয়টা শুরু হয় যে কৃষ্ণের প্রতি সাডেনলি আমাদের একটা ভক্তি বেড়ে যায়, একটা প্রেম, একটা ভালোবাসা, একটা সেই বিষয়টা তৈরি হয়ে যায় যেখান থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা সবাই ব্যাকুল। তাহলে এটা কেন হয়? আজকের প্রশ্ন হলো যে, বা বিষয় হলো যে আমরা কৃষ্ণের প্রতি কেন এত বেশি ডিভোটেড হয়ে পড়ি আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময় পর আমাদের জীবনে এমন একটা পরিস্থিতি এসে পড়ে যখন সেটা থেকে বাঁচানোর মতো আর কেউ থাকে না। সেটা বাবা মা হতে পারে, তারাও বাঁচাতে পারে না। সেটা সোসাইটি হতে পারে, তারাও চেষ্টা করে বাঁচাতে পারে না। তখন আমাদের নিজেদেরকেই আমাদেরকে বাঁচাতে হয়। অ্যান্ড এই প্রসেসটায় আমাদের মনকে শান্ত রাখার জন্য কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণের সম্পর্কে এমন কিছু আইডেন্টিক্যাল বিষয় জানতে পারি বা রিয়ালাইজ করতে পারি যে কৃষ্ণ প্রেমের প্রতি বা কৃষ্ণের প্রতি ভক্তি আনতে আমরা নিজেরাই কখন যে এনে ফেলি এটা আমরা জানি না। ওই জন্য দেখবে যে হঠাৎ কিছু মানুষ আছে যে কৃষ্ণকে নিয়ে পোস্ট করছে। তারা আগে প্রেম, ভালোবাসা, চরম রকমের লুচ্চামি, বাদরামি সমস্ত কিছু করেছে, বাট সাডেনলি তোমার তাদেরকে দেখে মনে হচ্ছে একদিন দুদিন যে হঠাৎ তারা তো কৃষ্ণপ্রেমের প্রতি মর্ত কেন? হঠাৎ তারা কৃষ্ণের মধ্যে কী পেয়েছে যে কৃষ্ণকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, বা তাদের জীবনের সব মন্ত্র ওই হরিনাম মহামন্ত্রই হয়ে গেছে। ওয়াই? এটা দেখে তোমার প্রথম মেকি মনে হতে পারে, বাট তুমি যদি এটা জানো যে যত তুমি ওটাকে মেকি ভাবছো তত সেই বিষয়টায় আনইনটেনশনালি তোমার একটা ডিভোশন এসে যাচ্ছে, সেই বিষয় সম্পর্কে তুমি জানতে শুরু করছো। অ্যান্ড নাও দিস ইজ দ্য পিরিয়ড অফ ইয়োর লাইফ দ্যাট ইউ আর স্টার্ট গোয়িং টুয়ার্ডস দ্য কৃষ্ণ। তুমি এই মাধ্যম দিয়ে বা এই উদাহরণগুলোর মাধ্যমে বা এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্ট্যাটাস, এগুলোর মধ্যে দিয়ে তোমার ভিতর কোনো না কোনো জায়গায় কৃষ্ণ প্রেমের প্রতি বা কৃষ্ণের মোহের প্রতি বা কৃষ্ণের যে পৃথিবীতে আমরা সবাই মোহ জগতের ভিতরে বিরাজ করছি, সেই বিষয়টার রিয়ালাইজেশন একটু একটু করে আসতে শুরু করেছে। আর যেই এটা হওয়া শুরু করেছে, দ্যাট মিনস ইউ আর হেডিং towards the Krishna, towards the mythological logic, towards the spirituality, towards the eternity. এই সমস্ত কিছুর ভিতরে তোমার যে প্রসেস অফ লিভিং সেটা শুরু হয়ে গেছে। দিস ইজ হ্যাপি নিউজ। এটা সত্যি একটা খুশির খবর। ইউ শুড বি হ্যাপি, ইউ শুড বি প্রাউড অফ ইট। তোমার এটার উপর হ্যাপি হওয়া উচিত, তোমার এটার উপর গর্বিত হওয়া উচিত। ইফ ইউ আর এ সনাতনী, যদি তুমি একজন সনাতনী হও, বাদ বাকি কোনো ধর্মকে আমি ছোট করছি না, কোনো রিলিজিয়ানকে আমি ছোট করছি না। তাদের আরাধ্য দেবতা বা দেবী আছেন, বা তাদের ঈশ্বরের হোক, আল্লাহর হোক, গডের হোক একজন প্রাণ পুরুষ আছেন, তারা তাদেরকে নিয়ে বাঁচুক। যারা আমরা হিন্দু সনাতনী, তারা কৃষ্ণকে নিয়ে বাঁচি। এবার আসল কথা হলো যে কৃষ্ণকে নিয়ে এই যে সবাই আমরা পড়েছি,
সবাই তো সবসময় কৃষ্ণকে নিয়ে পড়ে থাকে না। কারোর জীবনে 1 বছর, 2 বছর, 3 বছর, হার্ডলি 5 বছর কি 10 বছর পর্যন্ত থাকে। তারপর সে এই বিবাহ হোক, ম্যারেজ হোক বা কাজ হোক, এগুলোর উদাহরণ দিয়ে বা এইগুলোর ছন্দে ফিরতে গিয়ে সে কৃষ্ণকে অ্যাভয়েড করে চলে, যে সবসময় আমি ঠাকুরের নাম করতে পারবো না, সবসময় আমি ঠাকুরের চিন্তা করতে পারবো না। আবার কিছু মানুষ সমস্ত কিছুর ভিতরেই কৃষ্ণকে রাখে, তাদের আরাধ্য দেবতা বা দেবী বা ইষ্টদেবীকে বা দেবতাকে রাখে। তাহলে কারা ঠিক কারা ভুল? যারা সকল কিছুর ভিতরে তাদের আরাধ্য দেবতা বা দেবীকে রাখছে তারা ঠিক, না যারা শুধু ওইটাকে নিয়ে পড়ে আছে তারা ঠিক? এই ঠিক ভুলের প্রশ্ন আজকে আমরা নেই। আজকে আমরা এই বয়সের পর কেন কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যায়। এই বয়সের পর আমরা সার্টেনলি বুঝতে পারি যে আমরা যেখানে বিরাজ করছি বা আমরা যেখানে রয়েছি, এই জায়গাটা এতটাও ইজি নয়, আবার এতটাও টাফ নয়। এই সমস্ত ক্ষমতা, সমস্ত স্পিরিচুয়ালিটি কোথায় গিয়ে শেষ হচ্ছে অ্যান্ড কোথা থেকে শুরু হচ্ছে, এর পয়েন্ট আমরা কেউ জানি না। বাট আমরা সবাই জানি যে আমরা একটি মোহমায়ার ভিতরে রয়েছি। সেটা প্রতিটা ধর্মগ্রন্থই সেটা বলে যে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এই জন্মে, যে এই যে কলিযুগ যেটাকে আমরা বলি, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,000 বছর কেটে গেছে, বাকি যতটা আছে ততটা আছে। এবং কলিযুগে নাকি সবথেকে বেশি অনিষ্ট হচ্ছে। আই নো কি আজকের বিষয়টা একটু ডিফারেন্ট টাইপ, বাট কলিযুগে নাকি সবথেকে বেশি অনিষ্ট হচ্ছে। এবং এটাও উল্লেখ করা আছে যে কলিযুগের শেষ যখন হবে, যখন এই ঘোর কলি আসবে যাকে বলি, তখন মানুষকে মেরে, যেটা ইদানিং শুরুই হয়ে গেছে, যে মানুষকে মেরে তার ঘাড়ের ওপর দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে। এবং সেই ঘটনা আমরা ইদানিং দেখতেই পাচ্ছি যে মানুষকে মেরে ফেলছে উইদাউট এনি কোনো রকম কৈফিয়ত দিচ্ছে না। মানুষের মৃত্যু, একজনের মৃত্যু আরেকজনের হাতে, তার জন্য শাস্তি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটা আমরা দেখছি। কলি স্টার্ট হয়ে গেছে, এরপর আরও খারাপ হবে। কিন্তু এই সমস্ত কিছুর জন্য কি কৃষ্ণ দায়ী? না। এই সমস্ত কিছুর জন্য কি ঈশ্বর দায়ী? না। এই সমস্ত কিছুর জন্য যদি আমরা ঈশ্বরের পয়েন্টটাকে দূরেও রাখি, এই সমস্ত কিছুর জন্য দায়ী আমরা। কারণ যদি আমরা নাই মানি যে ঈশ্বর আছে কিংবা নেই, এই তর্কের বাইরেই চলে যাই, তবু এটা বুঝতে পারবো যে এই সমস্ত কিছুর জন্য আমরা দায়ী। এর কারণ হলো, যখন আমরা লোভী হয়ে বা কারোর থেকে কিছু নেব চিন্তা করে কিছু করছি, বা কাউকে টপকাবো চিন্তা ভাবনা করে কিছু করছি, তখন আমাদের ভিতরে একটা ঈর্ষা তৈরি হয়ে যাচ্ছে, একটা লোভ অতিমাত্রায় তৈরি হয়ে যাচ্ছে যে ওর ওটা কেন আছে, ওটাকে ছাপিয়ে আমাকে যেতে হবে, বা আমি যা করছি ও তো সেটা করছে না, তাহলে ওর কেন এটা হলো, কিংবা আমি যেটা করছি ও সেটা করছে, ওর কেন আগে হলো, আমার কেন আগে হলো না। সো এই একটা লোভে মানুষ একে অপরকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এটা সব যুগেই হয়েছে, কিন্তু সেই সময়টায় ঈশ্বরের প্রতি মত বা ঈশ্বরের প্রতি মন বা ঈশ্বরের চিন্তা ভাবনার প্রতি মন অনেক বেশি মানুষের ছিল, পাপ পুণ্যের ভয় ছিল। কিন্তু এখন পৃথিবীটা এতটা খোলা, এতটা ওয়াইড হয়ে গেছে যে এখানে ইন্টারনেট এসে এত পরিমাণে ঘেঁটে দিয়েছে যে মানুষের ভিতর সেই পাপবোধ, সেই আটকে যাওয়া বা সেই জায়গায় একটু ভেবে চিন্তে কারোর জন্য কিছু করা বা কোনো ডিসিশান নিতে গেলে একটু ভাবা, সেই জায়গাটাই চলে গেছে। এখন পৃথিবীটা ভীষণ ওপেন, যে যা ইচ্ছা যা খুশি করে ফেলতে পারছে, তাই এটা ঘটছে। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরাও কিছু বুঝতে পেরেছো যে কেন আমরা কৃষ্ণের প্রতি একটা বয়সের পর আকৃষ্ট হয়ে পড়ি, কেন আমরা কৃষ্ণকে এত ভালোবেসে ফেলি, কেন আমরা কৃষ্ণের নাম জপ করতে শুরু করে দিই, কৃষ্ণ নাম, কেন আমরা এই
মানুষগুলো যারা একটা সময় পর ছেড়ে দিয়েই চলে যায়, কেন আমরা ছেড়ে যাই? ভালো থেকো, সুস্থ থেকো। সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটাকে যদি ভালো লাগে, যদি এই ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরদিন নতুন কোনো ভিডিওয়ে। জানি ভিডিওটা অনেক লেটে আসলো, একটা নতুন ভিডিও, বাট স্টিল সময় হাতে না পেলে কী করে নিয়ে আসবো। ভালো থেকো সবাই।